আসসালামু আলাইকুম। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি ইসরায়েলের 5টা শহরে হামলা চালিয়ে একেবারে গুড়িয়ে দিয়েছে। শহর ছেড়ে এখন ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, অন্যদিকে অন্যান্য শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। এটা গত রাত্রে থেকে দফায় দফায় ইরান হামলা চালিয়েছে এই 5টা শহরে। এই 5টা শহর হলো কিরাত, ইলাত, আরদদ, ডিমোনা, বীরশেবা। এই 5টাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে গত 24 ঘন্টায়। স্পেশালি এই 5টাতে, কারণ এই 5টা শহরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অনেক স্থাপনা আছে, এগুলিতে টার্গেট করে। যেমন ইসরায়েলের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র সেটা হলো ডিমোনা শহরে অবস্থিত। সেখানে হামলা চালিয়েছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বীরশেবাতে হামলা চালিয়েছে। বীরশেবাকে ধরা হয় ইসরায়েলের টেকনোলজির হাব। বারবার এখানে আক্রমণ করা হয়েছে, দফায় দফায় আক্রমণ করা হয়েছে। গত 23 দিনে যুদ্ধটা চলতেছে, 23 দিনে এখানে অন্তত 100 দফায় হামলা চালিয়েছে ইরান। এবং এখানে খুব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে ইরান, এবং অপ্রতিরোধ অস্ত্র যেগুলিকে বলা হয় সেগুলি হলো হাইপারসনিক গতির। এগুলি যেমন গতি বেশি, তেমনি এগুলির ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। এগুলি আক্রমণে একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে ইসরায়েল। তো ইসরায়েলের গুরুত্বপূর্ণ 5টা শহরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, এখানে ব্যাপক প্রাণহানি ঘটেছে গতকালকে, বিশেষ করে 24 ঘন্টায়। এটা হলো ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম দিন গেছে গত 24 ঘন্টা। এই 24 ঘন্টা খুবই জটিল একটা সময় গেছে, খুব খারাপ একটা সময় ইসরায়েলিদের জন্য গেছে, কারণ এখানে ব্যাপক প্রাণহানি ঘটছে। এখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক যত মিডিয়া আসছে, আল জাজিরা, সিএনএন, বিবিসি, আমি এগুলির খবর দেখলাম, নিউজগুলি দেখলাম, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখাচ্ছে। সাংবাদিকরা যতটুকু পারতেছে, সেখানে ইসরায়েলি রেস্ট্রিকশন আছে, তারপরেও যতটুকু পারতেছে দেখাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রাণহানির ঘটছে। ব্যাপক অবকাঠামোগত যেসব অবকাঠামো লক্ষ্য করে ইরান আক্রমণ করেছে, সেগুলি ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, সেগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। বোঝাই যাচ্ছে যে এখানে ব্যাপক বিধ্বংসী অস্ত্র নিক্ষেপ করছে। হয়তো এগুলি দেখা গেছে এক একটা শুধু বিস্ফোরকই বহন করতেছে কয়েক টনের একটা বিস্ফোরণ কোথাও ঘটলে সেখানে তো পুকুরের মতো গর্ত তৈরি হবে একেবারে। সেখানে যদি আপনার 50 তলা বিল্ডিংও থাকে, তাহলে নিমিষে সেটা একেবারে ধ্বংস হয়ে যাবে, এবং নিচে গিয়ে এটা আঘাত করবে। দেখা গেছে কয়েকশো ফুট নিচে পর্যন্ত এগুলি আঘাতের সক্ষমতা আছে, এমন বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে। এখন এই শহরগুলিতে ইরানের আক্রমণে টিকতে না পারে ইসরায়েলিরা শহরগুলি ছেড়ে দিচ্ছে, কারণ এখানে তাদের আর নিরাপত্তা দিতে পারতেছে না। নেতানিয়াহু আজকে জরুরি বৈঠকে বসেছে, সেনাবাহিনীর কাছে জানতে চেয়েছে কেন ইরানের এইসব মিসাইল প্রতিহত করতে পারেনি। তাদের যে এই গর্ভের আয়রন ডোম আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং আছে, এবং অ্যারো স্পেস আছে, 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কেন এগুলি প্রতিহত করতে পারেনি, যে ইসরায়েলের ভিতরে যে এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে গত 23 দিনে। এবং এটা নিয়ে করণীয় নির্ধারণ করার জন্য এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের এই অস্ত্রগুলির কাছে একেবারে ইসরায়েল বিশাল একটা ধরা খেয়েছে। এখানে তারা পারেনি, যেভাবে যুদ্ধ শুরুর আগে হম্বিতম্বি শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, যে ইরানকে একেবারে অল্প কয়েকদিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে ধ্বংস করে দিবে, এবং ইরানের যত ব্যালিস্টিক সক্ষমতা আছে সেগুলি ধ্বংস করে দিবে, এবং পরবর্তী সময় বলছে। কিন্তু দেখা গেছে ঘটছে উল্টোটা। ইরান আরো কয়েক গুণ শক্তি নিয়ে আক্রমণ বাড়িয়ে দিয়েছে, আক্রমণ সানিয়েছে ইসরায়েলের উপর এবং আমেরিকার উপর। ইসরায়েলের কে এইভাবে নাস্তানাবুদ করবে, আমেরিকাকে এইভাবে আমেরিকা ইরানের হাতে পরাজিত হবে, এটাকে একটা পরাজয় বলে এটা হবে। এটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ভাবতেও পারেন, কল্পনা করতে পারেন যে এত ব্যাপক ক্ষতি হবে ইরানের হাতে তাদের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।